হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তোমাদের সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা লক্ষ্মীর কৃপায় আমরা যেন সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। আর কি বলবো, আমাদের জীবনে যেটা আমাদের লক্ষ্য, আমাদের জীবনে যেন আমরা সবাই খুব ভালোভাবে সাফল্য লাভ করি। আর তো তোমাদেরকে ছোট ছোট করে তো আমি সব জিনিসগুলোই মানে দেখিয়ে দেবো, যে আমরা বাজারে গেছিলাম, গেছিলাম, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো। ছোট ছোট ক্লিপ করে রেখেছি, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আসছি। 10 টাকা এটা। भैया बोलिए 30টা দিয়ে দাও। হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আর তুমি যে মাঝখান থেকে তো ছোট ছোট ক্লিপে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে আমরা বাজারে গেছিলাম, সুরুইতার আমি কি কি বাজার করেছি না করেছি সব কিছুই, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। কিন্তু বাজারে গেছিলাম মানে গতকাল রাত্রেও গেছিলাম, আজকে সকালেও গেছিলাম, মানে একদিনে কমপ্লিট হয়নি সেই কারণে। আর এখন একটুখানি খাবারের একটু ব্যবস্থা করছি, রাত্রের যেগুলো হবে সেগুলো। তো কি কি করছি চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাই। দেখো, ঘি দিয়ে চাল মেখে রাখা আছে, আর এইদিকে দুধ বসিয়ে রেখেছি। দেখো, আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে। এখন ঠাকুরঘরটা পরিষ্কার করছি, বাসন প্রচুর মাজা হয়েছে, ঠাকুরের বাসনপত্র সব ছড়িয়ে ছিটিয়ে এদিকে রাখা আছে। দেখো এই 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 যে বুঝেছো, সব রাখা আছে। ঠাকুরের সিংহাসনটা ধীরে সুস্থে সাজাচ্ছি। ওইদিকে মা নিচে ঘরটরগুলো একটু মোছামুছি করলো, আর তারপরে হচ্ছে স্নানে ঢুকবে এখন। এই দেখো সবাই, আমার ঠাকুর ঘর কিন্তু গোছানো কমপ্লিট, মানে গোছাগুছি হয়ে গেছে। ঠাকুরগুলো সব পেতে দিয়েছি আগের জায়গায়। একটু অন্যরকম লাগছে বলো দেখতে ঠাকুর ঘরটা। তোমরা তো আগেও আমার ব্লগে ঠাকুর পুজো টুজো দেখেছো, এক আধটা ব্লগে। একটু অন্যরকম লাগছে না গো ঠাকুর ঘরটা? জানিও কিন্তু যে কেমন হয়েছে ঠাকুর ঘরটা। পুরোটা আমি পরে আবার দেখাবো, ছোট্ট করে একটা দেখাচ্ছি, ঠিক আছে? আর এই রজনীগন্ধার মালাটা নিয়ে এসেছি, আমার সত্যনারায়ণকে পড়াবো বলে, আমার রাম ঠাকুরকে পড়াবো বলে নিয়ে এসেছি। তো চলো ফুল টুল দিয়ে তুলসী পাতা দিয়ে আগে সাজাই, তারপরে আসছি। হ্যাঁ দেখো, এই সমস্ত ফল টলগুলো কেনা হয়েছে, ঠিক আছে? ফল টলগুলো এবারে ধুয়ে রাখতে হবে। এই চন্দন কাঠটা না আমাকে আম্মা কিনে দিয়েছিল, বেশ ভালো চন্দন পিসা। আর এই যে ঠাকুরের চরণে তুলসী দিচ্ছি। এরপরে যাদবপুরে দিলে ঠাকুরের একটা চরণ কিনতে হবে আলাদা করে। আমার রাম ঠাকুরকে দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে দেখতে, মানে হেভি লাগছে একদম আমার সোনা রাম ঠাকুর। এই যে দেখো ঠাকুর ঘর পুরো কমপ্লিট ইয়ে করা। এখানে ফুল, বিল্লপত্র, আম পল্লব সব কিছু, তুলসী টুলসি সব কিছু রেডি করা আছে। এখানে হচ্ছে পুজো যত সব সামগ্রী যা যা দিয়েছিল লিস্ট করে সব কিছু আছে। এখানে গঙ্গার জল, ইয়ে মানে যেটাতে হচ্ছে ঘট বসানো হবে সেই শিরনিশ্বাস সামগ্রী, বটি টটি সব কিছু এখানে রেডি করে রেখেছি, ঠিক আছে? একটু পরে আসবো, এসে আবার ফলমূলগুলো একটু কাটাকুটি করব। ঠাকুরের কি যে মনটা আজকে ভালো লাগছে, মানে আমার রাম ঠাকুরকে তো দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো
ঠাকুরের সব কিছু জোগাড়জান্তি করা হয়ে গেছে, আর ফল টল একটু পরে কাটবো। মা এদিকে লুচি হবে তাই জন্য ময়দা মাখছে, আর আমি এদিকে ছোলার ডালের তরকারি করছি। আর পায়েসটা তো হয়েই গেছে। তারপরে এখন এই যে মা গুলে রেখেছিল খড়িমাটি, আলপনা দিচ্ছি একটু। আমি তেমন আলপনা দিতে পারি না, চেষ্টা করছি আর কি। আর ম্যাও সেই সকাল থেকে বায়না করে যাচ্ছে আলতা পরবে, তাই মা এই জোগাড়জান্তি করছে ম্যাওকে আলতা পরানোর। কি ম্যাও আলতা পরবে তো? খুশি? খুব খুশি। চলো আলপনাটা দিয়ে নি। ছোলার ডালটা প্রায় হয়েই এসছে, ঘি দিলেই হয়ে যাবে। এবার একটু ঝর্ণা ঘি দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দিলেই হয়ে গেল ডাল। আমার বাড়িতে পুজোও হয়ে গেল, প্রসাদ দিয়ে গেল, আমি এখনো আলপনা দিয়ে যাচ্ছি। দেখো এখন আমি ফলমূলগুলো কেটে নিই, 5টা বেজেই গেছে বুঝলে, কেটে আসছি। ঠাকুরমশাই চলে এসেছে, জোগাড় ঢোগাড়গুলো করছে এখন, আর আমার এখনো ফল কাটা হয়নি। ঠাকুরমশাই অ্যাডভান্স চলে এসছে। যাই হোক চলো কেটে কুটে নিই। ओम सीसाने घंटा कन्नाय नमः ओम सीसाने घंटा कन्नाय नमः ओम सीसाने घंटा कन्नाय नमः एते गंधपुष्पम घंटा कन्नाय नमः नमो नैवेद्यं घंटा कन्नायामि स्वगंध दान घंटा कन्नायामि आजमिन घंटा कन्नाय सुधाम ओम सहस्र रूपं सहस्रपुरुषं सानेन दानेन दानवं ओम अत्रि वल्दी जोगंगे जोगने जोगो गोदावरी सरस्वती नर्मदे सिंधु पद्दे पद्दे लयिता हिमं पुंडरीकाक्षं महालक्ष्मी नमस्तुते ओं वास्तुरूपाभार्ये पद्दे पद्दे ले पूजितमं देवी नारायणी नमस्तुते ओं हिं सिंह नमो नारायणी मंगलं कृपाण वासिनी আর কি নাম আছে সুরজিৎ দাস সুরজিত দাস দেব শর্মণং देवी लक्ष्मी माता रूपिणी नमस्तुते ओं तैलखे पूजिता देवी कमले विष्णुवल्लभे यथास्तु स्थिरा पद्मे पद्मले दासैतानि धामानि जत्लाक्षत महालक्ष्मी नमो नैवेद्यं जरुणामि सवन्ध धरण विनाशायनं शक्तिभूति सनातनी गुणार स्वये गुणामय एतात्मविदं ओं हिंसी नमः विश्वरूपाभाजाय नमः ओं पद्मसुधारणं धीमहि घोरदंष्टं कृपानुतं भवन्तु तवासिनीं धीमहि घोरदंष्टं देवी नारायणी नमस्तुते ओं हिं सिंह नमो नारायणाय नमः ओं हिं सिंह नमो सत्यनारायणं ओं हिं सिंह नमो सत्यनारायणाय नमः एतात्पानार्थजनं नमो सत्यनारायणाय नमः नमो नैवेद्यं सत्यनारायणाय स्वगन्धोद्धारणं ओं एकदन्त महाकायनं लम्बोदर गजाननं देग्ननासङ्गरं देवं बलमं ओं पुष्टिरूपाभाज्ये पद्मे पद्मे ले तैमं उचितं देवी पद्म देवी नमस्तुते
ওং হিং হিং বদ্ধধারিণী ওং হিং হিং বদ্ধধারিণী নমস্তে ওং চিত্তসত্তা কমামূর্তি ভক্তি হিং সিং নম চন্দ্রকল্লা রূপায় ভস্যা ওং এতৎ পানাম তুজরং চন্দ্রকল্লা সদা নমো নৈবেদ্যং ওং হিং সিং নমো নাম এতৎ পানাম ওং নমো ব্রহ্মণ্য তাতাই তাতাই এদিকে আয়। তো ধুতে অসুবিধা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ধায়ে সদা সর্ব মণ্ডলং মধ্যবিত্তং নারায়ণং ষণ্ণষ্টি হেতি হারিণী পুজো কমপ্লিট। এবারে হচ্ছে শান্তির জল দেবে সবাইকে। ওম কৃপানিস্তিং সারুতি মুক্তিহীনং জাতোচিতাং দেবীং মায়া রূপিণী তদামুদে ওম কৃপানি শান্তি মুসানাং গদ্দানং জলং দেবী মায়া রূপিণী নমস্তে ওম পিতৃ। ফোন নাম্বারটা সেভ করে রাখবে, বুঝলে? সবার বাড়িতে প্রসাদ দিতে যাওয়া হবে করে মার, মানে দুই মা ভাজছে, লুচি ভাজছে। তাদের দেখতে দেখতে অনেকটাই লুচি ভাজা এদিকে হয়ে এসেছে, আর আমারও এদিকে প্রসাদ তুলছে এক করে। এগুলো এখন দিয়ে আসি সবার বাড়িতে। ওইদিকে নিয়েছে, আমি এদিকে নিয়েছি। মাথা কি করে না, বাবা তো বাটি আছে না, হয়ে যায়। না না পড়ে যাবে। ও বাবা রে, ওইটা লক আছে, ভাবলাম যে হচ্ছে ওইখানে। বাড়ি বাড়িতে দেওয়া কমপ্লিট, এবারে পাড়ায়ও সবাইকে দেওয়া কমপ্লিট, আর এবারে হচ্ছে কাকিমাদেরকে দেওয়া হবে, সেটা নিয়ে যাই। হ্যাঁ কষ্ট হচ্ছে, ঘামের মধ্যে হাত দিই। তোমাদেরও কি কিছুক্ষণ আগে পুজো করে গেল? এই তো শেষ হলো গো মা, ওই পুজো। তুমি এরকম ভিডিওটা করিনি তাই জন্য। কখন যাবে ওদের বাড়িতে? যাবো একটু পরে। ঠিক আছে, যাবো, তুই গেট খুলে রাখবি। তুমি দিয়ে গেলে? হ্যাঁ, গুড় শরবত উপোসের পরে কি যে অমৃত, আবার তাও আবার যদি হয় মায়ের হাতের, তাহলে কি গো, পুজো শেষ? সুন্দর লাগছে শাড়িটা পরে, সুন্দর লাগছে।
সেদিন কাটতে এসেছিলাম, এদিকটা দেখা হয়নি। মারা খাবে না, তাই এখানে দিয়ে দিলাম পান্তুয়া, আর এখানে দিয়েছি রাজভোগ, ঠিক আছে। আর এই তিনটেতে, একটাতে দিয়েছি পায়েস, একটাতে দিয়েছি লুচি, আর একটা আছে ছোলার ডালের তরকারি। এসছি তো আসতে পারি না দিদি, এক বেলার জন্য কোনো জায়গা বেরোবে না। মাছটা কেমন করেছি বললো? বাবা টাটা। হ্যাঁ ঠিক করে। আমি কি তুমি কি মানুষ বাড়ি যাবে? মানুষ না না, আপনারা আসার পর থেকে যেতে চায় না। ওই যে সেবারে গেছিল না, এই যে ঠাকুর দেখতে। কাকিমা এবারে তুমি বসো, এবারে গল্প করি। না না আর বলিস না বসো, এবারে গল্প করি। বইটানি করাচ্ছি। পুজো টুজো সব কমপ্লিট, সুসম্পূর্ণভাবে হয়েছে। এবারে আমি, মা আর ম্যামের পাপা আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া করে নিয়ে। আমার আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের বাড়িতে কারা কারা কোজাগরি লক্ষ্মী পুজো করলে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।